এখন আমরা দেখব DNS সার্ভার কনফিগারেশন। ঠিক আছে, তো DNS সার্ভার কনফিগারেশন বেসিক্যালি করা হয়েছে আমাদের নামকে আইপি অথবা আইপিকে নামে রূপান্তর করার জন্য। তো বেসিক্যালি DNS স্ট্যান্ডস ফর হচ্ছে ডোমেইন নেমিং সিস্টেম। ঠিক আছে, তো কোনো আইপি যদি আমরা আমরা আইপিগুলো খুব সহজে মনে রাখতে পারি না। ঠিক আছে, বাট আইপির এগেইনস্টে যদি আমরা কোনো নাম সিলেক্ট করে রাখি অর্থাৎ সেই নামটা কিন্তু আমরা খুব সহজেই মনে রাখতে পারবো। ঠিক আছে, তো বেসিক্যালি এরকম ডিএনএস সার্ভার কনফিগারেশন, সেই ডিএনএস সার্ভার কীভাবে কনফিগারেশন করতে হয় তা এখন আমি আপনাকে দেখিয়ে দেবো। তো প্রথমত হচ্ছে আপনি সার্ভারে অর্থাৎ উইন্ডোজ সার্ভার রান করবেন, রান করার পর সার্ভার ম্যানেজারে ক্লিক করবেন। তো সার্ভার ম্যানেজারে ক্লিক করার পরে এখানে দেখবেন অ্যাড রোলস অ্যান্ড ফিচার্স। ঠিক আছে, তো অ্যাড রোলস অ্যান্ড ফিচার্স আপনি এখান থেকে ক্লিক করতে পারবেন অথবা ম্যানেজে যাওয়ার পর হচ্ছে কি অ্যাড রোলস অ্যান্ড ফিচার্স এখান থেকেও করতে পারবেন। তো আমি এখান থেকে ম্যানেজ থেকে করতেছি, অ্যাড রোলস অ্যান্ড ফিচার্স এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে তো বাই ডিফল্ট প্রথমে যেটা বিফোর যা আছে তাই এখান থেকে রেখে আমি কী করবো, নেক্সট করব। এরপর হচ্ছে রোল বেস অ্যান্ড ফিচার বেস ইনস্টলেশন, নট রিমুভ ডেস্কটপ সার্ভিস ইনস্টলেশন, আমরা রোল বেস রেখে এটাকে কী করবো, নেক্সট করব। এরপর সিলেক্ট সার্ভার ফ্রম দ্য সার্ভার পুল, এখানে এটা রেখে এটাকে নেক্সট করব। করার পরে এখন আমি সার্ভার রোলটাকে দেখিয়ে দেবো। সার্ভার রোল হচ্ছে আমার কি ডিএনএস সার্ভার, তো ডিএনএস সার্ভার এখানে ক্লিক করব, করার পর হচ্ছে কি অ্যাড ফিচার্স। তো এখন আমার সার্ভার রোলটা কি হয়ে গেল, এখানে অ্যাড হয়ে গেল। তো অ্যাড হওয়ার পরে কী করবো, নেক্সট করব। তো নেক্সট করার পরে এখন আমার এখানে কোনো ধরনের ফিচার্স আমি অ্যাড করবো না, শুধু সার্ভার রোলটাকে অ্যাড করেছি। ঠিক আছে, করার পরে কী করবো, নেক্সট করব। এখন এখানে ডিএনএস সম্পর্কে এখানে কিছু জাস্ট ডিএনএস সার্ভার সম্পর্কে একটা নোটিফিকেশন দেওয়া আছে যে domain name system. The domain name DNS provides a standard method for associating names with the numeric internet addresses. So this makes it possible for user to refer to the network computer by using easy to remember name instead of the long series of new numbers. In addition, DNS provides a hierarchical namespace, ensuring that each host name will be unique across a local or wide area network. The Windows DNS servers can be integrated with the dynamic host configuration protocol services on Windows, eliminating to need to and add DNS record as a computer is added to the networks. So basically ডিএনএসটা হচ্ছে কি, আপনি সাপোজ আপনার নিউমেরিক একটা আইপি অ্যাড্রেস আছে, সেটার পরিবর্তে একটা নাম দিয়ে দিচ্ছেন বা নামের পরিবর্তে একটা নিউমেরিক আইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, তো এটা আপনি জাস্ট এই নোটিফিকেশনটা আপনি একটু পড়বেন, পড়লে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, পড়ার পরে আপনি এখানে কী করবেন, নেক্সট। এরপর হচ্ছে রিস্টার্ট দ্য ডেস্টিনেশন সার্ভার অটোমেটিকলি ইফ রিকোয়ার্ড, যদি এই সার্ভিসটি ইনস্টল হওয়ার পরে যদি রিস্টার্টের প্রয়োজন হয় তাহলে সে অটোমেটিক কী হবে, রিস্টার্ট হবে। এখানে টিক মার্ক করবেন, করার পর এটাকে ইয়েস করবেন, করে ইনস্টল। তো এখন হচ্ছে কি আপনার সার্ভিসটি কী করতেছে, ইনস্টলেশন করতেছে। তো কিছুটা সময় লাগবে, এখানে সার্ভিসটি ইনস্টলেশন হয়ে গেলে আপনি এখানে খেয়াল করবেন এখানে সাকসেস লেখা আসবে। যতক্ষণ না এই সাকসেস লেখা আসে ততক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে। ঠিক আছে, তো ইনস্টলেশন সাকসেস অন সার্ভার 2016 তো এখানে আমার শেষ হয়ে গেছে। এখন এটাকে কি ক্লোজ করে দেব। তো এখানে আমার ড্যাশবোর্ডে কিন্তু এখন ডিএনএস শো করতেছে। ঠিক আছে, ড্যাশবোর্ডে ডিএনএস এবং এখানেও ডিএনএস সার্ভার কিন্তু শো করতেছে। ঠিক আছে, তাহলে আমি ডিএনএস সার্ভারকে কী করব, কনফিগারেশন করব। ওকে, তো ডিএনএস সার্ভার কনফিগারেশন করার জন্য আমি এখান থেকে ডিএনএস এর উপর ক্লিক করব। ক্লিক করলে আমার ডিএনএস সার্ভারটা এখানে দেখাচ্ছে। তো এখন আমি এখান থেকে রাইট ক্লিক করে ডিএনএস ম্যানেজারও গিয়ে এই ডিএনএস সার্ভার কনফিগারেশন করতে পারবো, অথবা এখান থেকে টুলসে ক্লিক করে ডিএনএস এখান থেকেও করতে পারবো। তো বেসিক্যালি এখান থেকে যদি আমি প্রথমে দেখিয়ে দিই ডিএনএস ম্যানেজার, তো সেটা কী হবে, ডিএনএস ম্যানেজার আমাকে নিয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ডিএনএস ম্যানেজার। ঠিক আছে, ওকে, আমি এটাকে কেটে দিচ্ছি। আমি যদি টুলস থেকে ক্লিক করি সেক্ষেত্রে সে আমাকে ডিএনএস ম্যানেজারে নিয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে আমার ডিএনএস ম্যানেজার। তো আমি আপনাকে বেসিক্যালি আমি আপনাকে দেখাবো হচ্ছে টুলস থেকে, টুলসে ক্লিক করবেন, এরপর হচ্ছে কি ডিএনএস। তো ডিএনএসে ক্লিক করার পরে এখানে সার্ভার 2016 আমার সার্ভার নেম .momin.com ডোমেইন, এখানে সাইটেতে ক্লিক করব। এখানে ফরওয়ার্ড লুকআপ জুন অ্যান্ড রিভার্স লুকআপ জুন দুটি অপশন এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছে। তো ফরওয়ার্ড লুকআপ জুন এবং কি রিভার্স লুকআপ জুন, তো বেসিক্যালি ফরওয়ার্ড লুকআপ এবং রিভার্স লুকআপ হচ্ছে কি আপনার ডিএনএসে আইপি অ্যাড্রেসকে নামে রূপান্তরিত করবে এবং নামেরকে আইপি অ্যাড্রেসে রূপান্তরিত করবে।
তো আপনি যখন সার্চ করবেন, সাপোজ আপনি সার্চ করতেছেন যে 192.168.10 অর্থাৎ আপনার আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ করতেছেন, তখন সে আপনাকে কি করবে, নামটাকে শো করবে, ঠিক আছে। অর্থাৎ আপনার নাম এবং আইপি কম্বিনেশন সে এটা করে দেবে, ঠিক আছে। তো ফরওয়ার্ড লুকআপ জোন এটা হচ্ছে কি হোস্ট নেমটাকে আইপি অ্যাড্রেসে রূপান্তরিত করে দেয়, আর রিভার্স লুকআপ জোন হচ্ছে কি আইপি অ্যাড্রেসটাকে হচ্ছে কি হোস্ট নেমে রূপান্তর করে দেয়। তো বেসিক্যালি আপনি যখন হচ্ছে আপনার হোস্ট নেম দিয়ে সার্চ করবেন তখন সে আইপি অ্যাড্রেসটাকে আপনাকে দেখাবে, আর আপনি যদি কখনো আপনার আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ করতে চান সেক্ষেত্রে তখন সে আপনাকে হোস্ট অ্যাড্রেসটাকে শো করবে। তো বেসিক্যালি এই কনফিগারেশন দুইটা হচ্ছে কি ফরওয়ার্ড লুকআপ জোন অ্যান্ড রিভার্স লুকআপ জোন। দ্যাটস মিন ফরওয়ার্ড লুকআপ জোন আর ইউজ টু host to IP address and reverse lookup zone used to IP address to host name. ওকে ওকে, তো প্রথমত হচ্ছে আমি ফরওয়ার্ড লুকআপ জোন, আমি এখানে সাইটেতে ক্লিক করব। তো এখানে momin.com, এই momin.com নামে আমার এখানে ফরওয়ার্ড লুকআপ জোন ক্রিয়েট করা আছে। তো ফরওয়ার্ড লুকআপ জোন এখানে momin.com নামে যেটা ক্রিয়েট করা আছে, আমি এখানে কি করব, জাস্ট একটা হোস্ট ক্রিয়েট করব, ঠিক আছে। তো আমি সাপোজ এটা ডিলিট করে দিই, সাপোজ আমি মনে করি এখানে আমার হোস্ট ক্রিয়েট করা নেই, ইয়েস আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এটা আমার পূর্বে ডিলিট করা প্রিপেয়ার করা ছিল এই জন্য দেখাচ্ছে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, তো বাই ডিফল্ট প্রথমে হচ্ছে আপনার ডোমেইনে এগেইনস্ট একটা হচ্ছে কি ফরওয়ার্ড লুকআপ জোন ক্রিয়েট করা থাকে। তো আপনি যদি ফরওয়ার্ড লুকআপ জোন ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে রাইট ক্লিক করবেন, করে নিউ জোন। ওকে, আপনি এখান থেকে নিউ জোন ক্রিয়েট করতে পারবেন, নিউ জোন, অথবা আপনার এখানে যেটা ক্রিয়েট করা আছে সেটা আমি এখানে কি করব, রাইট ক্লিক করে জাস্ট সাইটে ক্লিক করে এই momin.com এটা আমার এখানে ক্রিয়েট করা আছে, ঠিক আছে। তো আমি এখানে রাইট ক্লিক করে এটা এখানে জাস্ট হোস্টটাকে ক্রিয়েট করবো, নিউ হোস্ট, এখানে হোস্ট হচ্ছে www। তো www এখানে momin.com, এরপর হচ্ছে আইপি অ্যাড্রেস, আমি যে আইপি অ্যাড্রেসটা এখানে দেবো সার্ভার আইপি অ্যাড্রেস, অর্থাৎ আমি ডিএনএস এর জন্য যে আইপি অ্যাড্রেসটা দেবো, তো 192.168.43.10, ঠিক আছে, 43.10। এরপর ক্রিয়েট অ্যাসোসিয়েট পয়েন্টার, তো এটা দিলে আমার রিভার্স লুকআপ জোনটা ক্রিয়েট হয়ে যাবে, সেক্ষেত্রে আমি এটা এখানে দিব না, আমি অ্যাড হোস্ট করে নিই, অ্যাড হোস্ট। তো বেসিক্যালি আমার হোস্টটা কী হয়ে গেছে, এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো আপনার হচ্ছে বাই ডিফল্ট প্রথমে একটা ডোমেইন এখানে ক্রিয়েট করা থাকবে, অর্থাৎ ফরওয়ার্ড লুকআপ এখানে ক্রিয়েট করা থাকবে। আপনি যদি নতুন করে ক্রিয়েট করতেন সেক্ষেত্রে ফরওয়ার্ড লুকআপ জোন, এখানে রাইট ক্লিক করবেন, নিউ জোন। ওকে, আচ্ছা, ওয়েলকাম টু, এখানে নেক্সট, এখানে প্রাইমারি জোনে থাকবে নেক্সট, আচ্ছা, টু ডিএনএস সার্ভার রানিং ডোমেইন কন্ট্রোলার, নেক্সট জোন নেম, তারপরে এখানে আপনার জোন নেম দিয়ে আমি হচ্ছে mominul.com। ওকে, নেক্সট অ্যালাউ দিলাম, অ্যালাউ করার পর নেক্সট, আমি এটাকে ফরওয়ার্ড লুকআপ জোন হিসেবে ফিনিশ করে দিলাম, ঠিক আছে। তো এখানে mominul নামে কিন্তু আমার একটা লুকআপ জোন ক্রিয়েট হয়ে গেছে। তো এর এগেইনস্ট আমি একটা কী করবো, আবার পয়েন্টটা ক্রিয়েট করবো। তো আমি এখানে সাপোজ www দিয়ে এখানে আমি সাপোজ একটা আইপি অ্যাড্রেস দিচ্ছি 192.168.10.10। ওকে, দেওয়ার পর এটাকে হোস্ট করে দিলাম। তো বেসিক্যালি এইভাবে আপনি আপনার ফরওয়ার্ড লুকআপ জোনটা এখানে ক্রিয়েট করবেন। তো আমি আপনাকে momin.com এখানে 192.168.43.10 এ আইপিটা দেখাচ্ছি। এরপর আমি যে করে রিভার্স লুকআপ জোন দেবো, তো রিভার্স লুকআপ জোন ক্রিয়েট নেই, সেক্ষেত্রে আমি এখানে ক্রিয়েট করতে হবে। তো রিভার্স লুকআপ জোনের উপরে রাইট ক্লিক, নিউ জোন, এরপর হচ্ছে কি নেক্সট, প্রাইমারি জোন, নেক্সট, এরপর টু ডিএনএস সার্ভার, এখানে নেক্সট করবো, করার পর হচ্ছে আইপি ভার্সন 4 রিভার্স লুকআপ জোন। যেহেতু আমি আইপি ভার্সন 4 ইউজ করেছি সেহেতু এখানে আইপি ভার্সন 4 রিভার্স লুকআপ জোনটা আমাকে দেখিয়ে দিয়ে নেক্সট করতে হবে। আপনি যদি এক্ষেত্রে আইপি ভার্সন 6 এর ডিএনএস সার্ভার ক্রিয়েট করতে চান, দ্যাট টাইম ইউ ক্যান বি ইউজ টু আইপি ভার্সন 6 টিপিক্যাল লুকআপ জোন। ওকে, এখানে টিক মার্ক করবেন, করার পর আমি কী করবো, এটাকে নেক্সট করবো। করার পর এখানে হচ্ছে নেটওয়ার্ক আইডি অ্যাড্রেস। তো আমার এখানে আইপি অ্যাড্রেস ছিল 192.168.43.10, এখানে শুধুমাত্র নেটওয়ার্ক আইডিটা আমাকে বসাতে হবে। তো 192.168.43, অর্থাৎ আপনি আপনার নেটওয়ার্ক অ্যাড্রেসটা এখানে বসাবেন, ঠিক আছে। বসানোর পরে কী করবেন, নেক্সট করবেন, করার পর হচ্ছে অ্যালাউ অন সিকিউর ডাইনামিক আপডেট, এটা রেখে এটাকে নেক্সট করবেন। করলে কমপ্লিট দ্য নিউ জোন উইজার্ড, এখানে আমি ফিনিশ। তো আমার এখানে হচ্ছে নিউ, এটা কি হয়ে গেছে, আমার একটা রিভার্স লুকআপ জোন ক্রিয়েট হয়ে গেছে। তো রিভার্স লুকআপ জোন ক্রিয়েট হয়ে গেছে। তো এরপর এখানে আমি কি করব, আমি যে রিভার্স লুকআপ জোনটা ক্রিয়েট হয়েছে এরপর রাইট ক্লিক করব, ঠিক আছে, রাইট ক্লিক করব, অর্থাৎ এই 43.168.192 এটা রিভার্স লুকআপ জোন। এরপর রাইট ক্লিক করে নিউ পয়েন্টার পিটিআর এ ক্লিক করব, ঠিক আছে। নিউ পয়েন্টার পিটিআর এ ক্লিক করার পর এখানে হোস্ট আইপি অ্যাড্রেসটা আমাকে বসিয়ে দিতে হবে, অর্থাৎ আমার হোস্ট আইপি অ্যাড্রেস 192.168.43.10 দেওয়ার পরে এখানে হোস্ট নেম, আমি যে হোস্টটা ক্রিয়েট করেছি সেটাকে এখানে ব্রাউজ করে দিতে হবে। এখানে ব্রাউজে ক্লিক করব, করার পর হচ্ছে কি সার্ভার,
ফরওয়ার্ড লুকআপ জোন momin.com, অর্থাৎ আমি কিন্তু momin.com থেকে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে আমি একটা www নাকি হোস্ট ক্রিয়েট করে রেখেছি, www, ঠিক আছে। দেখার পরে ওকে, তো এটা দেখা দেওয়ার পর কি হয়ে গেছে, ওকে হয়ে গেছে। তো এখন আমি এটাকে চেক করি, দেখে আমার সার্ভারটা ক্রিয়েট করা হয়ে গেছে কিনা। তো কনফিগারেশন ডান, কনফিগারেশন এখন পর্যন্ত কি ওকে। এখন আমি এটাকে কি করব, চেক করব। তো চেক করার জন্য আমি এখানে কমান্ড প্রম্পটে যাচ্ছি, কমান্ড প্রম্পট cmd। ওকে, আমি প্রথমে হচ্ছে কি ns লুকআপ দিয়ে দেখে নিচ্ছি, ns লুকআপ দিয়ে আমি এখানে সাপোজ আমার আইপি অ্যাড্রেস দিচ্ছি 192.168.43.10। তো ns লুকআপ দেওয়ার পরে 192.168.43.10 যখনই আমি দিলাম, তখন এখানে দেখি যে নেম আছে www.momin.com। ওকে, অ্যাড্রেস হচ্ছে কি 192.168.43.10, অর্থাৎ আমার ডিএনএস সার্ভার কনফিগারেশন ডান। ওকে, তো আমি যেখানে পিং করি, পিং সাপোজ www.momin.com, ওকে সরি। তো প্রথমে আমি আইপিটাকে পিং করে দেখি আমার আইপিটা পাচ্ছে কিনা। ওকে, তো 192.168.10.10 আইপি আমাকে পাচ্ছে, ঠিক আছে। এখন আমি আমাকে ডোমেইনটাকে পিং করব। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো আমি দেখি এখানে কিন্তু আমি সার্চ করেছি কি পিং www.momin.com, সে কিন্তু আমাকে রিপ্লাই করতেছে 192.168.43.10, অর্থাৎ আমি যখন ডোমেইন দিয়ে সার্চ করতেছি তখন সে আমাকে আইপি অ্যাড্রেস দেখাচ্ছে, যখন আমি আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ করতেছি তখন সে আমাকে ডোমেইনটা দেখাচ্ছিল, ঠিক আছে। তো বেসিক্যালি এটা ছিল ডিএনএস সার্ভার। তো আমার ডিএনএস সার্ভার কি কনফিগারেশন ডান, সাকসেসফুলি ডান। ওকে ওকে